উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার সমাধানে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকে আমি তোমাদের ইতিহাসের আরও একটা সেট পেজ নম্বর 146 পৃষ্ঠার এমসিকিউ প্রশ্নের পাশাপাশি এসএকিউ প্রশ্নের উত্তর জানিয়ে দেব। এর আগে তোমাদের অলরেডি অনেকগুলো সেট কমপ্লিট করে দিয়েছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, অবশ্যই দেখে নিও। প্রথম প্রশ্ন, প্রভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া রচনা করেন অপশন সি দাদাভাই নৌরোজি। রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা হচ্ছে কলহন। পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো গোলমরিচকে। ওয়েল পলিটিক নীতিটি গ্রহণ করেন কাইজার দ্বিতীয় উইলিয়াম। বাংলার স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁ। কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয় 1774 খ্রিস্টাব্দে। নেক্সট, নজরানা পদ্ধতি প্রচলিত ছিল চীনে। চুইয়ে পড়া নীতির প্রবর্তক মেকলে। কুলীন কুল সর্বস্ব লিখেছিলেন রামনারায়ণ তর্করত্ন, অপশন এ। নেক্সট প্রশ্ন কি আছে, দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয় বিরসা লিঙ্গমকে, অপশন এ। বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, 1943 খ্রিস্টাব্দে বাংলায় দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় ছিলেন ওয়াভেল। ভারতের প্রথম মে দিবস পালিত হয় 1923 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, ডক্টর সুকর্ণ যে দেশের নেতা তা হলো, উত্তর হবে ইন্দোনেশিয়া, অপশন ডি। ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন স্ট্যাফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার, লর্ড ওয়াভেল, লর্ড প্যাট্রিক লরেন্স। দেখো এই প্রশ্নটা ভুল আছে। ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার এবং লর্ড প্যাট্রিক লরেন্স। ঠিক আছে, এই প্রশ্নটা হবে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না। এই নাটা যদি থাকে তাহলে আমরা বলবো যে লর্ড ওয়াভেল যুক্ত ছিলেন কিন্তু তিনি সদস্য ছিলেন না। তাহলে এই প্রশ্নটার উত্তরটা একটু ডিফিকাল্ট, তার কারণ প্রশ্নটাই হচ্ছে ইনকমপ্লিট একটা প্রশ্ন। কারণ এখানে বলা আছে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন। এই প্রশ্নের যদি আমি উত্তর বলি তাহলে আমাকে বলতে হবে এ, বি এবং ডি। আর যদি নাটা যুক্ত করা হয় যে একটু পেন্টিং মিস্টেক, তাহলে আমরা বলবো অপশন সি। নেক্সট প্রশ্ন, এশিয়ার আলো বলা হয়, উত্তর হবে অপশন বি জওহরলাল নেহেরুকে। পরের প্রশ্ন, ফাল্টনে বক্তৃতা দেন চার্চিল। ন্যাটো গঠিত হয়েছিল 1949 খ্রিস্টাব্দে। দাঁতাত কথাটির অর্থ হচ্ছে উত্তেজনা প্রশমন। পরের প্রশ্ন, জেনারেল নিগোইভ কোন দেশের সেনানায়ক ছিলেন, উত্তর হচ্ছে মিশর। পরের প্রশ্ন, ভারতে পরিকল্পনা কমিশন গঠিত হয় 1950 খ্রিস্টাব্দে। বি উপনিবেশীকরণ শব্দটি প্রথম ব্যবহার করেন, অপশন ডি মরিস জুনিয়র বন। এইখানে ভ নয়, খণ্ডের হবে মরিস জুনিয়র বন। নেক্সট প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা হচ্ছে শেখ মুজিবুর রহমান। শেষ প্রশ্ন, নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত, উত্তর হবে অপশন এ সুকর্ণ। চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। প্রথম প্রশ্ন কি আছে, অবশিল্পায়ন কি, উত্তর ব্রিটিশ শাসনাধীন ভারতের চিরাচরিত ও ঐতিহ্যশালী হস্তশিল্প কুটির শিল্প ধ্বংস সাধনই মূলত অবশিল্পায়ন নামে পরিচিত। নেক্সট, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেন, একাধিক সেটে বলেছি রামসে ম্যাকডোনাল্ড। পরের প্রশ্ন, হিন্দু কলেজের বর্তমান নাম কি, প্রেসিডেন্সি কলেজ। বিধবা বিবাহ আন্দোলনের প্রধান উদ্যোগী কে ছিলেন, উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। লখনৌ চুক্তি কাদের মধ্যে হয়েছিল, উত্তর কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে, সালটা 1916। কোন জাহাজে নৌবিদ্রোহ শুরু হয়, তলোয়ার নামক জাহাজে। পরের প্রশ্ন, এশিয়াবাসীদের জন্য এই স্লোগানের উদ্দেশ্য কী ছিল, উত্তর লিখবে পশ্চিমী শক্তিগুলি নয়, এশিয়ায় কর্তৃত্ব স্থাপন করবে জাপান। পরের প্রশ্ন, চার্লস উড কে ছিলেন বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। 1854 খ্রিস্টাব্দে তিনি শিক্ষা সংক্রান্ত এক নির্দেশনামা জারি করেন। পরের প্রশ্ন, সত্যশোধক সভার প্রতিষ্ঠা কে করেন, উত্তর হবে জ্যোতিরাও ফুলে।
কাউতাও প্রথা কি একাধিক সেটে বলেছি, এবারে সংক্ষেপে জানিয়ে দিই। কাউটাও প্রথা হলো নত জানু হয়ে সম্রাটকে আনুগত্য প্রদর্শন করা। নেক্সট প্রশ্ন, চীনে মুক্তদার নীতি কে প্রবর্তন করেন? উত্তর হবে জন হে। পরের প্রশ্ন কি আছে, সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? লর্ড ডালহৌসি। কোন মার্কিন সেনাপতি সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন? উত্তর হবে কমোডোর ম্যাথু পেরি। পরের প্রশ্ন, দস্তক কি? দস্তক হলো বিনা শুল্কে ব্যবসা বাণিজ্য করার ছাড়পত্র। নেক্সট, 1813 সালের সনদ আইনের গুরুত্ব কি ছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদেরকে আমি দেখো উত্তরটা সম্পূর্ণ বিস্তারিতভাবে তোমাদেরকে জানিয়ে দিয়েছি। তোমরা ভালো করে তুলে নাও, কারণ এখান থেকে এমসিকিউ প্রশ্নও আসতে পারে। ওকে, এই প্রসঙ্গে তোমাদের জানিয়ে দিই, যারা এখনও আগের ভিডিওগুলি দেখোনি, ডেসক্রিপশান বক্সে লিঙ্ক আছে, অবশ্যই দেখে নিও। চলে আসবো পরের প্রশ্নতে। সাউকার কাদের বলা হতো? উত্তর হবে দক্ষিণ ও পশ্চিম ভারতের সুদঘর মহাজনেরা সাউকার নামে পরিচিত ছিল। 100 দিনের সংস্কার বলতে কি বোঝো? ম্যাক্সিমাম সেটে আমরা এর উত্তরগুলো দিয়েছি। ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নাম কি? প্রথম ও প্রধান। উত্তর হবে এলিজা ইম্পে। নেক্সট, বুলগানিন কে ছিলেন? বুলগানিন ছিলেন সোভিয়েত রাজনীতিবিদ, তিনি পরবর্তীকালে। নেক্সট প্রশ্ন, ইয়াসের আরাফত কে ছিলেন? প্যালেস্টাইনের মুক্তি সংঘের নেতা। ক্যাবিনেট মিশন কেন ভারতে আসেন? উত্তর ভারতের স্বাধীনতা সংক্রান্ত বিষয় আলোচনার